अवॉइड कर रहे हो? जो सपना तुम देख रही हो ना, उसमें मेरे लिए कोई जगह नहीं है। তাজিয়া ইকবালের পরিচালনায় ধারাক 2 আজকে এসে গেল। ধর্মা প্রোডাকশন মানে করণ জোহরের প্রযোজনায় এই সিনেমাটি আমরা দেখতে পাচ্ছি। সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী আর তৃপ্তি ডিমরি। সিদ্ধান্ত চতুর্বেদীর চরিত্রের নাম নীলেশ আর তৃপ্তি ডিমরির চরিত্রের নাম বিধি। এই দুজনকে নিয়েই মূলত গল্পখানি। তবে এই ধারাক 2 সিনেমাটি নিয়ে কথা বলার আগে বলতে হবে ধারাক এসেছিল 2018 সালের 20 জুলাই আর আজ 1 অগস্ট 2025, মানে ঠিক 7 বছর 11 দিন পরে ধারাক 2 এলো। ধারাকে আমরা নতুন দুটি মুখ দেখেছিলাম, ঈশান আর জাহ্নবী। সে গল্প তো আমাদের সবার মনে আছে, আর সবথেকে বেশি মনে রয়েছে সে ছবির গানের কথা। সে গান আজও কিন্তু মানুষের মন জয় করে রেখেছে। কিন্তু ধারাক 2-র ক্ষেত্রে গানগুলো সেরকমভাবে দাগ কাটার মতো হলো না। আগেই এই কথাটি সেই কারণে বলে নিলাম, কেননা অনেক দিন ধরেই ধারাক 2-র গান আমাদের কাছে এসে পৌঁছেছে একের পর এক, কিন্তু ধারাক 2-র গান ধারাকের মতো করে মনে জায়গা করে নিতে পারলো না। আর এখানেই এই ধারাক 2 সিনেমাটি সামান্য হলেও পিছিয়েই থাকবে। আবার আরেকটিও জায়গা রয়েছে যে এটি একটি তামিল ছবির রিমেক। তবে একটা কথা বলি, সেই ছবিখানি অ্যামাজন প্রাইমে দেখা গেলেও সেটা কিন্তু হিন্দি ভাষায় নয়, এবং সেই ছবি আশা করি 90% মানুষই দেখেননি যারা ধারাক 2 দেখতে যাবেন বা গেছেন। সেই কারণে ধরেই নেওয়া যেতে পারে এ ছবিটি মৌলিক গল্পের ওপর আধারিত। তবে এই ছবিটির মাধ্যমে যে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, মানে সমাজে জাত পাত ভেদে মানুষের মধ্যে ভেদাভেদ, সেটা কিন্তু এই মুহূর্তে যে শহুরে কালচারে খুব একটা এক্সিস্ট করে সেটা আমার অন্তত জানা নেই। আপনাদের জন্য স্বাধীনতার জায়গা কমেন্ট সেকশন। আপনারা নিশ্চয়ই করে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের সমাজে এই ধরনের জাতপাত বিভেদ এখনও কোনো জায়গায় দেখা যাচ্ছে কি না, সেটা নিশ্চয়ই করে জানাবেন আমাকে। रोज कोई ना कोई याद दिलाता है कि हम इंसान नहीं है। নীলেশ যে পরিবারের সন্তান সেটা তথাকথিত নিচু জাত, আর বিধি যে পরিবারের সন্তান সেই উল্টোটা, মানে উঁচু জাত। বিধির ল পড়া পরিবারতন্ত্রকে বজায় রাখা, পরিবারের আত্মমর্যাদা বজায় রাখা। সেই পরিবারে প্রত্যেকেই মোটামুটি ওকালতির কাজের সঙ্গে জড়িত। সেই কারণে তাকেও প্রথাগতভাবে ল পড়তে পাঠানো হয়েছে। কিন্তু নীলেশের ক্ষেত্রে সেটা নয়। সেই বিশেষ জাতের মধ্যে বা সেই পরিবারের মধ্যে কেউই কলেজের মুখটুকুও দেখেনি, কিন্তু এই ঝা চকচকে আধুনিকতম ল কলেজে পড়তে গিয়ে তাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয় একেবারে শুরু থেকে। আমরা তো জানি কলেজ বা ইউনিভার্সিটিতে আজও বিভিন্ন জায়গায় এক ধরনের বিভেদ নীতি শুরু থেকেই চলে। তার জন্য নবাগত ছাত্রছাত্রীদের ওপরে অত্যাচারও করা হয়। কিন্তু এই ক্ষেত্রে বিভেদ দেখা গেল কাস্ট, কোটা, রিজার্ভেশন আর অপরদিকে ডোনেশন। আর সেই বিভেদের মধ্য দিয়েই দেখা হলো একে অপরের সাথে, মানে নীলেশের সাথে বিধির। এর পরবর্তী জীবন তাদের কি সাংঘাতিক হয়ে উঠতে পারে সেটা দেখতে গেলেই আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে। তবে শিক্ষাক্ষেত্রে, চাকুরি ক্ষেত্রে রিজার্ভেশন নিয়ে একটা যে মতভেদ রয়েছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি। যারা জেনারেল কাস্টে পড়ে থাকে তাদের কিন্তু অনেকেরই একটু অসুবিধা হয়, যে স্পেশাল কেয়ার পেয়ে যায়, ফ্রি পেয়ে যায়, তাদের ডোনেশন দিতে হয় না, তারা কোটায় ভর্তি হতে পারে, চাকরি পেতে পারে। এটা নিয়ে কিন্তু বিভেদ রয়েছে, এবং এর ওপরে ভিত্তি করে অনেক সিনেমা কিন্তু এর আগেও আমরা দেখেছি। কোনো কোনো ক্ষেত্রে ভাষা নিয়েও সমস্যা রয়েছে। যারা ইংরেজি বলতে পারে তাদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, সেটা সব ক্ষেত্রে, এবং এই নিয়েও কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয়। তবে একটা কথা এই সিনেমাটা দেখে বুঝতে পারবেন যে যদিও আমরা মনে না করি যে রাজনীতিতে জড়াবো না, তবে জন্মের পর থেকে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িয়েই পড়ে। আর সেই জাতপাত এতটা দুরূহ হয়ে ওঠে যে আদরের সারমেয়কেও ছাড়ে না। নিচু জাতের সারমেয় সেও নিচু জাতের। তবে যাদের নিচু জাত মনে করা হয় তাদের প্রত্যেকেরই একজন করে বীরজু আছে আর বাবা সাহেব রয়েছেন। সিদ্ধান্ত আর তৃপ্তি ছাড়া এই সিনেমায় বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পাচ্ছি। অনুভা ফতেপুরিয়াকে,
যিনি এই কয়েকদিন আগেই ডিয়ার মা সিনেমাতে অভিনয় করলেন। এটা কলকাতার জন্য অনেক বড় গর্বের বিষয়। দেখতে পেলাম একটি অদ্ভুত চরিত্রে বিপিন শর্মাকে, আর একটি উচ্চ মর্যাদাপূর্ণ চরিত্রে জাকির হুসেনকে। দেখতে পেলাম এক দামাল চরিত্রে সৌরভ সাজদেবাকে। মোটামুটি বলে দেওয়া যায় এই সিনেমাটির মধ্যে মঞ্চের অভিনেতা অভিনেত্রীদের প্রভাব একটু বেশিই দেখা গেছে। তবে এই সিনেমা নিয়ে যদি বিশেষ করে প্রশংসা করতে হয়, বলতে হবে এই সিনেমাটির ক্লাইম্যাক্সটা অনবদ্য, যেটা দেখার জন্য একেবারে শেষ মুহূর্তে অবধি আপনাদের বসে থাকতে হবে। তবে এই ভিডিওখানি শেষ করব একটা কথা দিয়ে, আজ আপনা হো না হো पर কাল হামারাই হ্যায়। সত্যি আগামী দিনগুলো যেন এই জাত পাত ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষ সবাই একত্রভাবে থাকতে পারে এবং থাকতে চায়, এতটাই আশা রেখে এই ভিডিওখানি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা দয়া করে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।